আচ্ছা, আপনাকে যদি বলা হয় আপনি 5 সেকেন্ডের জন্য ক্যানাডাকে একটু কল্পনা করেন, তাহলে আপনার কল্পনায় ক্যানাডা সম্পর্কে কি আসবে? মানে আপনি চোখ বন্ধ করে ক্যানাডাকে যদি ভাবেন, তাহলে আপনি আসলে কি দেখতে পাবেন? আমি ক্যানাডাতে আসার আগে ক্যানাডাকে যখন আমি কল্পনা করতাম, আমি ভাবতাম ক্যানাডা নিয়ে, তখন ক্যানাডা আমার কাছে ছিল একটা খুব সুন্দর সাজানো গুছানো, নিট অ্যান্ড ক্লিন, চারিদিক হবে খুবই মডার্ন টাইপের একটা কান্ট্রি। লাইক আমরা তো আমেরিকাকে মুভিতে দেখে দেখে অভ্যস্ত, তো যেহেতু এটা আমেরিকার পাশেরই একটা দেশ, তো আমার কল্পনায়ও ক্যানাডা ওরকমই একটা দেশ, এটাই আমার কল্পনায় সবসময় আসে বা আসতো আর কি। আপনাদের কল্পনায় কেমন আসে? আপনারা একটু চোখ বন্ধ করে 5 সেকেন্ডের জন্য ভেবে তারপর আমার কমেন্টে লিখেন যে আমার কল্পনায় এরকম আসে। কিন্তু যে যার কল্পনায় যেমনই আসুক না কেন, আজকে আমি ক্যানাডার 5টা বাস্তব জিনিস, যেগুলা আপনারা হয়তোবা কখনো কল্পনাও করবেন না, তো সেই জিনিসগুলা বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। যারা নতুন ক্যানাডাতে আসবেন ভাবতেছেন, কিংবা যারা চলে আসছেন খুব রিসেন্টলি, 1 সপ্তাহ হয়েছে বা 10 দিন হয়েছে, তো তাদের জন্য এই জিনিসগুলা জানলে বা আগে থাকতে যদি জেনে রাখেন, তাহলে আপনার একটা অভিজ্ঞতা হয়ে থাকবে আগে থাকতেই। তো আপনি যে আসবেন নতুন আর কি, সে এসেই এই জিনিসগুলো যখন দেখবেন, তখন আর আপনি হকচকায় উঠবেন না বা আপনার ভিতরে অত অবাক ব্যাপারটা কাজ করবে না। তো চলুন ভিডিওটা শুরু করি। ক্যানাডা খুবই উন্নত একটা কান্ট্রি, কোনো ডাউট নাই। ডেফিনেটলি ক্যানাডা খুবই উন্নত, লাইক আমেরিকার মতোই খুবই উন্নত একটা কান্ট্রি। তবে আমি যেহেতু টরন্টো থাকি, আমি অ্যাকচুয়ালি ক্যানাডা বললেও আমি টরন্টোকে মিন করেই মানে আমি আজকের কথাগুলো বলতেছি। তবে টরন্টোর মতো ক্যানাডার যে আরো অন্যান্য যে প্রভিন্সের বিভিন্ন সিটিগুলো আছে, যেগুলা খুব বিজি সিটি, যেমন ভ্যাঙ্কুভার, ক্যালগেরি বা আপনার অন্যান্য আরো যেই শহরগুলো আছে, বড় বড় শহরগুলা, মন্ট্রিয়াল, কিউবেক, তো ওই শহরগুলার যে ডাউনটাউন বা মেন জায়গা, মেন সিটির যেই সেন্টার বলে বা ডাউনটাউন বলে, আমাদের এখানে ডাউনটাউন বলে সেন্টারকে, তো সেই সিটির ওই ডাউনটাউন গুলা প্রায় অলমোস্ট সিমিলারই হয় দেখতে, বা এর গঠনগত বলেন বা সমস্ত কিছু, ইনফ্রাস্ট্রাকচার হোক আর বা মানুষজন বা ওইখানকার পরিবেশ, সবকিছু কিন্তু একরকম, বলতে গেলে একরকম সেমই হয়। তো আমি টরন্টোকে, আমি যেহেতু টরন্টো থাকি, টরন্টোকে ইয়ে করেই আমি কথাগুলো বলবো, আর আপনারা ধরে নিবেন টরন্টোর মতোই অলমোস্ট সব জায়গায় একই রকম। তো যাই হোক, আমি বলছিলাম যে 5টা জিনিস বলবো, উইয়ার্ড হোক বা আসলে এটা ক্যানাডার খুবই একটা জিনিস, যেগুলা অ্যাকচুয়ালি আমরা আসলে ক্যানাডাতে না আসা পর্যন্ত কেউ ভাবতেও পারি না যে ক্যানাডাতে গিয়ে এরকম কিছু দেখব। তো 1 নম্বর জিনিস, প্রথম জিনিসটা বলি, সেটা হচ্ছে আপনি ক্যানাডাতে এসে, মানে ডাউনটাউনে এসে, প্রথম টরন্টো ডাউনটাউনে যদি কোনোদিন ঘুরতে আসেন বা আপনি এখানে ভিজিট করার জন্য, তো ডেফিনেটলি যে কোনো মানুষই কোনো শহরে গেলে তার ডাউনটাউন বা সিটিটা, মেন সেন্টার যায়, সেন্টারে গিয়ে ওই সিটিটা দেখে। তো এখানে আসলে প্রথম যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে জ্যাম। জি, আপনি ঠিক শুনছেন, সিরিয়াস জ্যাম। অন্যান্য সিটি কথা অবশ্য বলতে পারবো না, আমি টরন্টোর কথাই বলতেছি। একদম ঢাকা শহরের মতো জ্যাম। আপনি কি কখনো ভাবতে পারেন, আপনি বাংলাদেশ থেকে ধরেন, কথার কথা, আপনি ফ্লাই করে আসছেন, হ্যাঁ, বাংলাদেশ এত বিজি সিটি, ঢাকা শহরটা আর কি এত বিজি সিটি, তো ঢাকায় এত জ্যাম, এত কিছু, আপনি ভাবছেন টরন্টোতে আসছেন, কথার কথা, টরন্টোতে এসে আপনি ভাবতেছেন, ও একটা ভালো একটা নাইস একটা সিটিতে যাচ্ছি, অ্যাটলিস্ট এই ঢাকার জ্যাম জুম থেকে একটু বাঁচবো। কিন্তু না ভাই, দুঃখিত, আপনি এসে আপনি একদিন ওই অফিস টাইমে, অফিস যে ছুটি টাইম, বিশেষ করে আর কি এই বিকাল টাইমটা 3টা থেকে, ও মাই গুডনেস, হাইওয়ে এবং
সিটির ভিতরে যে রাস্তাঘাট সমস্ত জায়গায় এমন ট্রাফিক, গাড়ি চালাইলে আপনি বিরক্ত হয়ে যাবেন। ট্যাক্সিতে বসে থাকলে আপনার বিল উঠতে থাকবে হু হু করে, উবারে বসে থাকলে উবারেরও বিল উঠতে থাকে। এত বিজি, এত ট্রাফিক। এখন কি করছে জানেন, আমাদের আগে কোনো ট্রাফিক পুলিশ ছিল না। এখন আপনি যদি আমাদের মেন যেই অফিস পাড়া, যেটা মানে আমাদের টরন্টো ডাউন টাউনের একদম মেন যেই জায়গাটা লেক শোরের সাইড দিয়ে, ওই সাইড দিয়ে এখন ট্রাফিক পুলিশ দিয়ে দিছে। এখন ট্রাফিক পুলিশ গাড়ি কন্ট্রোল করে। তো এটা হচ্ছে 1 নাম্বার জিনিস। আপনি ভাবতেও পারবেন না যে এই হাইওয়ের ভিতরে বা লোকাল রোডগুলার ভিতরে এত ট্রাফিক জ্যাম থাকতে পারে এই কানাডা টরন্টোর মতো একটা সিটিতে। তো এটা একটা খুবই খারাপ লাগার জিনিস, যেটা আমার কাছে মনে হয় যে এটা না হইলে এটা কানাডা অনেক সুন্দর হইতো। 2 নাম্বার জিনিস হচ্ছে কনস্ট্রাকশন। মানে বছরের প্রায় 12টা মাস জুড়ে রাস্তার ভিতরে কনস্ট্রাকশন। এত যন্ত্রণাদায়ক, এত বিরক্তিকর, মানে মনে হয় মাঝে মধ্যে মনে হয় কি জানেন, এই কনস্ট্রাকশনের এই যে ওদেরকে যায় মাথে বাড়ি দিয়ে। সত্যি কথা, পুলিশ সবসময় থাকে ওদের সাথে, এই জন্য আসলে কিছু বলাও যাবে না। আর বলার তো প্রশ্নই ওঠে না, এখানে আপনি কি বলবেন। এরা রাস্তা ব্লক করে রাখে, এক সাইড দিয়ে একটু 3 লেনের রাস্তা হইলে 2 লেন ব্লক করে, এক সাইড দিয়ে একটু আস্তে একটা একটা করে গাড়ি যাবে। আপনি সারা বছর ধরে দেখবেন রাস্তার ভিতরে কাজ হইতেছে। গাড়ি যারা চালায় তাদের যে কি যন্ত্রণা। ওই যে বললাম প্রথম ইয়েটা হচ্ছে ট্রাফিক, সেম ট্রাফিকের মতোই আরেক যন্ত্রণা হচ্ছে আপনার এই কনস্ট্রাকশন। সারাক্ষণ সারাটা বছর ভরে এই উইন্টারে, সামারে তো ভয়াবহ, উইন্টারে একটু কমে, কিন্তু কাজগুলো তো ফালায় রাখে, রাস্তাগুলোকে ব্লক করে রেখে দেয়। রোড ক্লোজ এমনি, মানে বিভিন্ন ওয়ান ওয়ে এই সেই জ্যাম, তার উপরে আবার যদি রোড ক্লোজ হয় কনস্ট্রাকশনের কারণে, তাহলে আপনি কি করবেন? এটা মানে আপনাকে একেবারে চরম বিরক্ত করে ছাড়বে। তো সেকেন্ড জিনিস হচ্ছে কনস্ট্রাকশন, রোড কনস্ট্রাকশন। 3 নাম্বার হচ্ছে সাবওয়ে কাজ করে না, নট ওয়ার্কিং। আপনি সাবওয়েতে উঠছেন, মানে মেট্রোর ভিতরে উঠছেন, আপনি হয়তো বা যাবেন এক জায়গায়, ইম্পর্টেন্ট কাজ আছে, আপনার হয়তো বা 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে। আপনি তো আইডিয়া করে জানেন সাবওয়ে তো অনেক দ্রুত যায়, সো আপনার অত সময় লাগার কথা না। আপনি বাসা থেকে বেরোচ্ছেন টাইম মেপে যে ঠিক আছে আমার হয়তো এখান থেকে ওখানে যেতে 20 মিনিট লাগবে। তো আপনি সাবওয়ে উঠছেন, বাস মাঝপথে সাবওয়ে বন্ধ, বলবে যে সরি সাবওয়ে লাইনের সমস্যা, এই সেই, তোমরা নেমে যাও। তারপরে তাদেরই আবার টিটিসিরই আবার বাস আসবে, সেই বাস দিয়ে অনেক সময় বাস আবার অল্টারনেট বাস আসতে তো সময় লাগে। তো আপনার দেখা যাবে অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে সেটা মিস, কিংবা আপনার সময় মতো কারোর সাথে কথা দেওয়া থাকলে সেটা সময় মতো যেতে পারবেন না, কিংবা আপনাকে এখন কি করা যাবে, এখন আপনি হয়তো বা উবার কল করে তারপরে যেতে হবে। তো এইটা যে যারা ভাই সাবওয়েতে চড়েন রেগুলার, তারাই একমাত্র বুঝবেন। আপনারা যারা নতুন এসে খুব মহা আনন্দে হয়তো বা এক জায়গায় যাওয়া শুরু করবেন, দেখা যাবে যে মাঝপথে সাবওয়ে নষ্ট হয়ে আছে। আর যখন স্নো পড়ে তখন তো নষ্ট হবেই প্রত্যেকটা দিন। এই যন্ত্রণা যারা রেগুলার এই সাবওয়েতে চড়ে শুধুমাত্র তারাই জানেন। যারা সাবওয়েতে চড়েন আপনাদেরকে বলতেছি ভাইয়া, যদি আপনারা আমার কথার সাথে সত্যতা খুঁজে পান তাহলে দয়া করে লিখেন যে হ্যাঁ ভাইয়া আপনার সাথে সহমত, যে সাবওয়ে প্রবলেমটা হচ্ছে টরন্টোর একটা মানে খুবই 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 যন্ত্রণাদায়ক একটা সমস্যা। 4 নাম্বার, টরন্টোর রাস্তায় বিচ্ছিরি গন্ধ। আমি জানি না আর অন্য সবাই আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু ভাই সত্যি কথা, এই সামার টাইমে এত সুন্দর সবাই ঘোরাফেরা করবে বা হাঁটবে চলবে, কিন্তু খুবই দুঃখজনক। আমি কিন্তু ডাউন টাউনের সাইডের কথা বলতেছি, নট আউট ডাউন টাউন। আমি একটা ধ্রুব রাঠি আছে না, ধ্রুব রাঠির আমি একটা ভিডিও দেখতেছিলাম, ও বোধহয় নিউ ইয়র্কের একটা ভ্লগ করতেছিল। তো ও বলতেছিল নিউ ইয়র্ক সিটির এই একটা জিনিস যেটা কেউ জানে না বা কেউ কখনো বলে নাই, সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির
ঢুকতে অনেক বদবু আসে, মানে দুর্গন্ধ আসে একদম। আমি তখন ওইটা শুনে হাসতেছিলাম। তো আজকে আমি বলতেছি একদম সত্য কথা, নিউ ইয়র্কেও আমি গেছি, নিউ ইয়র্কেও একই ঘটনা, আর আমাদের টরন্টোতেও সেম জিনিস। ভাই কি বিচ্ছিরি গন্ধ! আমরা বাংলাদেশে ওই যে কি বলি, ম্যানহোলের যে গন্ধগুলো আসে না, বাংলাদেশে তো ম্যানহোল খুলে তারপরে নোংরা টোংরা পরিষ্কার করে ওগুলো আবার ওই উপরেই রেখে দেয়, কতদিন পরে এগুলা নেয়। আর এই দেশে আমি কোনোদিন ম্যানহোল পরিষ্কার করতে দেখি নাই। আর মাঝে মধ্যে হয়তোবা করে, ওরা মেশিন দিয়ে নিয়ে যায়, মেশিন দিয়ে ওগুলা আর কোথাও আমরা দেখতে পাই না। ওই গাড়ির ভিতরেই ভ্যাকুয়াম টাইপের কি থাকে যেন মেশিন, ওইটা দিয়েই গাড়ি লোড করে তারপরে নিয়ে যায়। কিন্তু জানি না ও কতদিন হয়েছে এগুলা নোংরা পরিষ্কার করে না, কি হয়েছে আই হ্যাভ নো আইডিয়া। বা ন্যাচারালি একটা গন্ধ, আমি বলতেছি যে এইটা যে ম্যানহোলেরই গন্ধ এরকম কোনো কথা নাই। এটা একটা নেচার, মানে প্রকৃতিরই একটা বাজে গন্ধ। মানে আপনি আর বিচ্ছিরি, আমি সত্যি বলতেছি। এই প্রবলেমটাই কয়জনে পড়ছেন আপনারা একটু আমাকে লিখে জানায়েন, আমার কথাগুলো মিথ্যা না সত্য। না মানে আমি খুবই অস্বস্তি ফিল করি জানেন মাঝে মধ্যে। আমি তো মাঝে মধ্যে উবার চালাই জানেনি, তো আমি যখন উবার চালাইতে থাকি, তো যখন এই দুর্গন্ধটা আসে আইসা গাড়ির ভিতরে ঢোকে, মানে ইটস জাস্ট, আমি কি বলবো যে আমি লজ্জায় মরে যাই। একদিন সত্যি কথা আমি আপনাদেরকে বলি, খুবই হাস্যকর। একদিন দুইটা মেয়ে বসছে, আমি গাড়ি চালায় যাচ্ছি, আর এই বাজে দুর্গন্ধ গাড়ির ভিতরে ঢুকে গেছে। এখন কি একটা অস্বস্তিকর ব্যাপার। এখন ওই পাশের মেয়েটা ওর বান্ধবীকে বলতেছে যে তুমি কি ফার্ট করছো? আমি হাসতে হাসতে সামনে থেকে যে ছি। তারপরে আমি তো লজ্জা পাচ্ছি অনেক, আমার গাড়ির ভিতরে এটা। ও বলতেছে নো, হোয়াট ইউ আর টকিং। তো তারপর ওদের দুজনের এই চিল্লাচিল্লিতে আমি তো পরে হাসতে হাসতে আমি বলেই ফেলছি যে সরি, অ্যাকচুয়ালি কেউ ফার্ট করে নাই, এইখানকার গন্ধটাই এরকম। এই আমাদের মানে ওরা হয়তো বা বাহির থেকে আসছে, মানে টরন্টোর বাহির থেকে, বা অনেকদিন আসে না জানি না কি, তো ওরা বুঝতে পারে না। আমি বলতেছি এটা নেচারের গন্ধ, বা যাই হোক, এইখান সবসময় এখান দিয়ে রাস্তা দিয়ে গাড়ি চালাইলে এই টরন্টো সিটির ভিতরে এই দুর্গন্ধটা হয়। তো এইটা কয়জনের ফিল করছেন একটু লিখে জানায়েন, তাহলে আমার মনে হবে যে না ঠিক আছে, আমার কথাটা সত্য। নাম্বার 5, খুবই 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 প্যাথেটিক একটা জিনিস। এই শহরে হোমলেস দিয়ে ভরা। টরন্টোর কানায় কানায়, রাস্তার আনাচে কানাচে সব জায়গায় হোমলেস হোমলেস আর হোমলেস। এরা এইখানে এই ইনজেকশন নিচ্ছে, এই নিচ্ছে, এই মানে কি বলবো আর, হুইট খাচ্ছে, এটা করতেছে সেটা করতেছে। রাস্তায় রাস্তায় তারা বিভিন্ন জায়গায় 5জন 7জন করে, যে কোনো বিল্ডিং এর কোনায়, বিল্ডিং এর চিপায়, রাস্তার একটু আড়ালে, এই পাশে ওই পাশে রাস্তাঘাটে। খুবই 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 খারাপ একটা মানে ব্যাপার, যেটা আপনি দেখলে হয়তো বলবেন যে আল্লাহ, আমি বাংলাদেশ থেকে যারা আসছে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই যারা আসবেন বা আসতেছেন, উন্নত কান্ট্রি হোক আর যাই হোক, নিজের দেশে তো অনেকেই দেখছেন, বাংলাদেশে তো অনেকেই আমরা রাস্তাঘাটে এরকম লোকজন দেখতে পাই। তো এই জিনিস যদি আপনি এসে এইখানে দেখেন, এত উন্নত একটা কান্ট্রি, সেইখানে যদি দেখেন আপনি এইভাবে এত এত মানে খুবই চোখে লাগবে আপনার। বিভিন্ন জায়গায় 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 এরা বসে বসে এই ড্রাগ নিতেছে। আর মানে আমি আর 6 নাম্বার বলবো না, এই 5 নাম্বারের এদের সাথে, এই হোমলেস এত এদের সাথেই আরেকটা জিনিস অ্যাড করব, সেটা তো আরো বেশি পেইনফুল। মানে সেটা খুবই খুবই পেইনফুল। আমি জানি না, এটা প্রথম দেখে তো আমি একদম মানে আটকায় উঠছি। আমার মনে হয়েছে যে কোথায় মানবতা? এই এত কানাডা একটা মানে সব অনেক বড় একটা মানবতার একটা কান্ট্রি, কিন্তু আসলে কোথায় মানবতা? এরা কি করে জানেন, এই যে -10-20 ভিতরেও এরা এই রাস্তায় শুয়ে থাকে। এরা কিন্তু সারা বছর রাস্তায় শুয়ে থাকে। এদের শেল্টার আছে, এদের এই গভর্নমেন্টের যে ইয়া থাকে আর কি, শেল্টার থাকে, সেখানে কিন্তু তারা থাকতে পারে, কিন্তু ওরা থাকবে না, ওরা থাকে না। অনেক সময় হয়তো বা জায়গাই হয় না, বা অনেক সময় ওরা ইচ্ছা করেও থাকে না, কারণ ওখানে তো বন্দি থাকা লাগে। তো ওরা চলে আসে। ওরা কি করে জানে? ওরা রাস্তায় ঘুমায়। আমাদের দেশে যেমন ফুটপাতের উপরে মানুষ ঘুমায়, এরাও রাস্তার ভিতরে এভাবে মানে রাস্তায় রাস্তায় আপনি হাঁটাচলা করতেছেন, দেখবেন যে মেন রোড গুলার মোড়ে মোড়ে কোনায় 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 এরা কি করে, এই রাস্তাঘাটে শুয়ে থাকে। তো এই ছিল আমার আজকের ভিডিও। জানি না ভিডিওর জিনিসগুলো আপনাদের সাথে, যারা অলরেডি কানাডাতে এসে অনেকদিন থাকতেছেন,
তারা আমাকে কমেন্ট করে জানাইতে পারেন যে আমার কথাগুলোর সাথে কি আপনারা একমত কি একমত না। আর যারা নতুন আসবেন, যারা আসলে চিন্তা করতেছেন যে কানাডাতে আসার জন্য প্ল্যান করতেছেন সবকিছু, তো আপনারা আগে থাকতে এই জিনিসগুলো জানা থাকলে আপনারা যখন টরন্টোতে বা টরন্টোর মতো এরকম বড় বড় সিটি গুলোতে যখন আপনারা যাবেন, তখন আপনারা এই যে আমি যে কথাগুলো বললাম এগুলোর সাথে মিলাই দেখবেন যে আসলে এগুলা কি সেম কিনা। হয়তো বা একটু 19-20 হবে, বড় বিভিন্ন টরন্টোতে মানুষ বেশি থাকে আর অন্যান্য জায়গায় যেহেতু এত লোক থাকে না, তো একটু ডিফারেন্স হবে, বাট অলমোস্ট সিমিলারই হবে। তো এই জিনিসগুলা একটু আগে জানা থাকার ফলে আপনি এসে আর হকচকায় যাবেন না, আপনি আর অবাক হবেন না আমার মতো বা আমার মতো হাজারো অনেকের মতো। তো আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি। আমার কানাডা নিয়ে আরো বেশ কতগুলো ভিডিও আছে, আমি আই বাটনে কিংবা এন্ড স্ক্রিনে দিয়ে দিবনে, আপনারা দেখতে পারেন। দেখলে কিছুটা আগে থাকতে অনেক কিছু জানতে পারবেন। নিউ কামারদের জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাই, আর আপনারা আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়েন। আর যদি মনে হয় যে ভাইকে সাবস্ক্রাইব করে রাখি, তাহলে ভাইয়ের নেক্সট ভিডিওগুলো দেখতে ইজি হবে, নোটিফিকেশন পেয়ে যাবেন। তো অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।